নজর রাখবো পরবর্তী সংবাদে। আবারও অনুপ্রবেশের চেষ্টা। উত্তর পূর্বের মায়ানমার সীমান্তকে কাজে লাগিয়ে এবার অনুপ্রবেশকারীদের বাড়ন্ত রীতিমতো লেগেই রয়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে পিছু হটল জঙ্গিরা। ভারত পাক অশান্তির আবহে কিভাবে এই জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা হচ্ছে তা ইতিমধ্যে খতিয়ে দেখছে পুলিশ। যা বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, কি বলবে? একদম শতাব্দী, বৃহস্পতিবার গভীর রাতে কিন্তু অরুণাচল প্রদেশের ভারত মায়ানমার সীমান্ত দিয়ে একদল জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করে। কিন্তু নিরাপত্তা রক্ষীদের কাছে এই বিষয়ে আগাম গোয়েন্দা সূত্রে খবর ছিল, তাই তারা বেশ কয়েকদিন যাবত নিরাপত্তা রক্ষীরা ভারত মায়ানমার সীমান্তে অরুণাচল প্রদেশের গোটা ভারত মায়ানমার সীমান্তে একটু বাড়তি সতর্কতা নিয়ে চলছিল এবং বিশেষ নজরদারি রাখছিল। ফলে বৃহস্পতিবারের রাতের যে অনুপ্রবেশ আপাতত ঠেকানো সম্ভব হয়েছে। ওই দিন বৃহস্পতিবার গভীর রাতে যখন জঙ্গিদের একটি দল মায়ানমার সীমান্ত অতিক্রম করে ভারত সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করে, এই ঘটনাটি ঘটেছে লংডিং জেলা। আমরা যে অরুণাচল প্রদেশ রয়েছে, অরুণাচল প্রদেশ এবং মায়ানমার সীমান্তে যে লংডিং জেলা রয়েছে, সেই জেলা এলাকা দিয়ে এই অনুপ্রবেশের চেষ্টা হয়। সঙ্গে সঙ্গে নিরাপত্তা রক্ষীরা জঙ্গিদের লক্ষ্য করে গুলি চালায় এবং জঙ্গিরাও পাল্টা গুলি চালায়। এই পরিস্থিতির মধ্যে এক প্রস্ত গুলির লড়াইয়ের মধ্যে শেষ পর্যন্ত জঙ্গিরা অনুপ্রবেশ থেকে কিন্তু পিছু হটে। এটা জানানো হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের যে মুখপাত্র রয়েছেন, তার তরফে এই খবর জানানো হয়েছে। কিন্তু বিষয় হচ্ছে, একদিকে পেহেলগাম হামলা ভারত পাকিস্তান সীমান্তে যে সমস্যা, অন্যদিকে মায়ানমার সীমান্তে সমস্যা, ভারত বাংলাদেশ সীমান্তেও একই অনুপ্রবেশের সমস্যা। দীর্ঘদিন ধরে অনুপ্রবেশ এবং পাচার, নতুন করে কিন্তু মায়ানমার সীমান্ত আবার জঙ্গিদের অনুপ্রবেশ কিন্তু নতুন করে মাথা চাড়া দিয়েছে। তবে প্রতিরক্ষা মন্ত্রকের যে এই খবর কিন্তু এখনো একটু স্পষ্ট নয় যে যারা অনুপ্রবেশের চেষ্টা করছে তারা প্রত্যেক কোন জঙ্গি দলের সদস্য বা এই ভারত মায়ানমার সীমান্তে বর্তমানে জঙ্গি নিয়ে কি সমস্যা থাকতে পারে এই বিষয়ে সেনা তরফে এখনো স্পষ্ট করা হয়নি। ঘটনার হয়তো তদন্ত চলছে। আগামী দিনে সেনা তরফে এই বিষয়ে স্পষ্ট করা হবে কিনা সেটি এখনো নিশ্চিত নয়। তবে একটা জিনিস স্পষ্ট যে ভারতের বিভিন্ন সীমান্ত এলাকাগুলোতে কিন্তু বর্তমানে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা উচিত। যদিও পেহেলগাম হামলার পর থেকে ভারত মায়ানমার, ভারত বাংলাদেশ এবং ভারত এই কয়েকটি যে সীমানা রয়েছে গুরুত্বপূর্ণ স্থল সীমানা, সেখানে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং এমনকি জলপথে যে উপকূল এলাকা রয়েছে ভারতের একটা বিশাল অংশ, সেদিকেও কিন্তু নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। শতাব্দী, একেবারে ধন্যবাদ। অর্থাৎ ভারত পাকিস্তানের যে সংঘর্ষ, সেই আবহের মাঝে সীমান্ত কিন্তু রীতিমতো উত্তপ্ত এবং অন্যদিকে বিএসএফ এরও একটা নজরদারি রয়েছে। তবে বিএসএফ এর নজরদারিকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে কিন্তু অনুপ্রবেশের চেষ্টা অব্যাহত রয়েছে। তারই মধ্যে ভারত মায়ানমার সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করছে জঙ্গিরা। যদিও সীমান্ত রক্ষী বাহিনী আগে থেকে সতর্ক ছিল, তাই বাহিনীর তৎপরতায় জঙ্গিদের সেই প্রচেষ্টা কিন্তু ব্যর্থ করে দিয়েছে বিএসএফ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।